এখানে সচিবালয়ের ভিতরের লোক জড়িত। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন পর্যন্ত বাংলাদেশের যে যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদের এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ লোক, সেনাবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, এখন এখান থেকে উপর থেকে আগুন মানে পানি ছিটানো দরকার ছিল সেটাও করছেন না। এটা হচ্ছে আমার বক্তব্য। এবং এখানে সচিবালয়ের ভিতরের লোক জড়িত আছে। এই ব্যাপারে আমরা কঠিন তদন্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। কাল সাবেক আমলারা একটি প্রতিবাদ সভা করেছে। এই প্রতিবাদ সভায় তারা ব্যাপকভাবে তারা হুমকি দিয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য। আমি দাবি করব প্রথমেই তাদেরকে, যারা গতকাল এই সাবেক আমলারা যারা তাদের প্রতিবাদ সভায় ছিল তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে রাখা উচিত এবং তাদের মাধ্যমে জানা যাবে এই সচিবালয়ে আগুন লাগার ঘটনা। আমার ব্যক্তিগত অভিমত এবং সাধারণ নাগরিক হিসেবে আমি বলছি, পরিকল্পিতভাবে এখান থেকে কম করে হলে পারে 200 ফিট উপরে পূর্বে কীভাবে আগুন যাচ্ছে, এটা পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। না হলে এক রুমে থাকবে, শর্ট সার্কিট হলে এক রুমে হবে, এক রুমে হলে যতক্ষণ কিছু ফায়ার সার্ভিস এত নিয়ন্ত্রণ করতে, কিন্তু এটা করে না। শর্ট সার্কিটে হয়েছে কিন্তু পরিকল্পিতভাবে হয়েছে। আগুন লাগছে পরিকল্পিত, যদি একটা রুমে লাগলে একটা নিয়ন্ত্রণে চলে আসতো। 1 ঘন্টার ভিতর আগুন যখন সারা পুরো বিল্ডিং সরানোর পরে এখন কাজ করতেছে না। আইসে ফায়ার সার্ভিস অবহেলা দিয়েছিল, ফায়ার সার্ভিস ঠিক মতন কাজ করে নাই। ফায়ার সার্ভিস দুর্ঘটনার আগুন হইলে, কোনো দুর্ঘটনার আগুন হলে এক কোণায় লাগবো, একটা রুমে লাগবো, বা শর্ট সার্কিট হলে একটা রুমে লাগবে। কিন্তু একটা বিল্ডিং, এই বিল্ডিংটা মিনিমাম কমসে কম 500 ফিট লম্বা হইব। তাহলে 500 ফিট বিল্ডিংটা লম্বা, এই মাথা থেকে ও মাথা আগুন, এইটা কিভাবে সম্ভব? এটা নিশ্চয়ই এটা ষড়যন্ত্রমূলকভাবে এবং পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে। এটা আমি মনে করি শেখ হাসিনার আমলা, সচিব, দালাল যারা আছে এবং রয়্যাল এজেন্ট যারা আছে তারা এই কাজগুলো করছে। গুলি করে আন্দোলনকারীকে মারার জন্য হেলিকপ্টার ব্যবহার হইতে পারে, সচিবালয়ের আগুন নিবানোর জন্য হেলিকপ্টার ব্যবহার হইতে পারে না। আমরা কোন দেশে আছি? সব জায়গায় রন্ধে রন্ধে ষড়যন্ত্র চলতে আছে। যতদিন পর্যন্ত হাসিনার এই দালাল গ্রুপ বহিষ্কার না হইব, না তাড়ানো হইব, ততদিন পর্যন্ত এই দেশ সঠিকভাবে চালাইতে পারবো না, কেউ পারবে না।